ব্রাজিলের জন্য এবারের টুর্নামেন্টটিও যেন বন্দী থাকল চেনা এক বৃত্তেই। ২০০২ সালের সেই শেষ শিরোপা জয়ের পর থেকে বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে নকআউট পর্বে এটি সেলেসাওদের টানা ষষ্ঠ হার। তবে নিউ জার্সির এই হারটি অন্য যে কোনো বারের চেয়ে একটু বেশি বেদনার, কারণ এবার টুর্নামেন্টের বেশ আগের ধাপেই বিদায় নিতে হয়েছে তাদের। এই হারের সাথে সাথে অবসান ঘটল একটি যুগের। বিশ্বকাপ এবং সম্ভবত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাওয়া সবচেয়ে বড় নামটি নেইমার জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তার ৮০তম গোল। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও পেলে রোনালদোদের মতো কিংবদন্তিদের সমকক্ষে বসতে হলে নেইমারকে বিশ্বকাপ জিততে হতো। ফুটবল বিশ্বের এই অলিখিত নিয়ম হয়তো তিনিও জানতেন। চোট জর্জরিত কেরিয়ারে ৯টি বিশ্বকাপ গোল করার নেইমারের শেষ সুযোগটি এবার হাতছাড়া হয়ে গেল। আর কখনোই হয়তো বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ স্তরে দেখা যাবে না এই পোস্টার বয়কে। শুধু আক্রমণভাগী নয়, রদবদল আসছে ব্রাজিলের গোলপোস্টেও। সেলেসাওদের হয়ে ৮৩ ম্যাচ খেলা বিশ্বসেরা গোলকিপার আলিসন বেকারের বয়স এখন ৩৩। আগামী ৪ বছর পর পরবর্তী বিশ্বকাপে তার বিশ্বমানের পারফর্ম করা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। অথচ ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকা এডারসন, ওয়েভারটন কিংবা জন ভিক্টরদের বয়সও ৩০ পেরিয়েছে। ভবিষ্যৎ নিয়ে না ভাবা ব্রাজিলের পোস্টের নিচে আলিসনকে হয়তো আরও কিছুদিন দেখা যেতে পারে, তবে বিশ্বমঞ্চে এটাই তার শেষ। বিশ্ব ফুটবলের শীর্ষস্তর থেকে যে খেলোয়াড়টির বিদায় একদম নিশ্চিত, তিনি হলেন কাসেমিরো। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ শাসন করা ৩৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এবার হয়তো পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর তেমনটি হলে ৯১ ম্যাচ খেলা এই তারকার আন্তর্জাতিক কেরিয়ারেও এখানেই সমাপ্তি। গুরুত্বপূর্ণ সময়ে গোল করার সহজাত ক্ষমতা থাকলেও বিশ্বসেরাদের বিপক্ষে লড়াই করার মতো চেনা সেই ধার ও গতি তার পায়ে এখন আর অবশিষ্ট নেই। আগামী ১৯ জুলাই ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্ন নিশ্চয়ই দেখেছিলেন অধিনায়ক মার্কিনিওস। কিন্তু পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ ঘুচলেও জাতীয় দলের গল্পটা রূপকথার মতো হলো না। ব্রাজিলের জার্সিতে নিজের ১১০তম ম্যাচটি খেলে ফেলা ৩২ বছর বয়সী ডিফেন্ডারের বয়স আগামী বিশ্বকাপে হবে ৩৬। ফলে চতুর্থবারের মতো বিশ্বমঞ্চের এই আসরে তার যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। চলতি বিশ্বকাপে ব্রাজিলের এই দলটিতে অভিজ্ঞ বয়স্ক খেলোয়াড়দের আধিক্য ছিল স্পষ্ট। ১৯৬২ সালের পর বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল ব্রাজিলের সবচেয়ে বয়স্ক একাদশ। ভিনিসিয়াস, মাগালায়েসদের সামনে আরও বিশ্বকাপ খেলার সুযোগ থাকলেও আগামী মাস ও বছরগুলোতে ব্রাজিল দলে যে বড়সড় একটা রদবদল আসতে যাচ্ছে তা নিশ্চিত। এই ৪ তারকার বিদায় সেলেসাও ফুটবলে এক নতুন পুনর্গঠনের বার্তা দিয়ে গেল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।